আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। মাজার ভেঙে দেওয়া, আগুন দেওয়া, মাজার পুড়িয়ে দেওয়া, এগুলো কি কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে? আসলে আমার ভাই, আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে যদি আমরা ভাবি, আমরা কাদের মাজার ভেঙে দিচ্ছি? এদেশে যারা ইসলাম প্রচার করেছেন, যারা ইসলাম প্রচার করতে গিয়ে নিজের তাজা রক্ত জমিনে ঢেলেছেন, তাদের মাজার আমরা ভেঙে দিচ্ছি। আর আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও না। এবং হাদিসে পাকের দিকে যদি আমরা তাকাই, বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে আছে যে আল্লাহর ওলিদের বিদ্বেষী যারা করবে, বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে বলে যে আমি নিজে যুদ্ধের ঘোষণা দিলাম। তো আমরা দেখলাম যে একজন প্রাইম মিনিস্টার দেশের সাধারণ জনগণের সামনে কিন্তু টিকে থাকতে পারেনি। তো ভাই, কেমনে আমরা ভাবি যে মহান রব্বে কারিম যদি আমাদের সাথে যুদ্ধ করেন আর ওনার সামনে আমরা টিকে থাকব? যারা মাজার ভেঙেছেন, মাজার ভাঙার কাজে লিপ্ত ছিলেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এখনও সময় আছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, পরবর্তীতে এরকম কাজ করবেন না। অনেকে প্রশ্ন করবেন যে মাজারে শরিয়া বিরোধী কাজ হয়। আসলে এগুলার পক্ষে আমরাও না, শরিয়া বিরোধী কোনো কাজের পক্ষে আমরা না। শরীয়ত বিরোধী কাজগুলো আমরা সাপোর্ট করি না। এই জন্য এই নয় যে অলিদেরকে মাজার ভেঙে দিতে হবে, অলির মাজার ভেঙে দিতে হবে। আপনার শরীরের কাপড়ের মধ্যে যদি কোনো ময়লা লাগে, ওই জন্য যে কাপড় আপনার শরীর থেকে একদম খুলে ফেলতে হবে, এটা তো কোনো কাজ না ভাই। আল্লাহর ওলিদের মাজারের সামনে যদি কোনো মানুষ শরিয়া বিরোধী কোনো কাজ করে, তাকে প্রতিহত করেন, এটার সাপোর্ট আমরা করি। তো আসলে ভাই, আমার দেশের ছাত্ররা অনেক কষ্ট করে এ দেশকে স্বাধীন করছে। আমি চাই এ দেশ, আপনারা নিজেও শান্তিতে থাকেন, এ দেশকেও শান্তিতে থাকতে দেন ভাই। নতুন করে কোনো ফিতনা সৃষ্টি করবেন না। কারণ একদিনে লাখো মানুষ কিন্তু মারা যায় না। একজনকে থাপ্পড় দেওয়া হয়, অপর পক্ষ থেকে আবার এর চেয়ে বড় আঘাত করা হয়, এরকমভাবে একজন হত্যা হয়ে যায়, একজন থেকে লাখো মানুষ হত্যা হয়ে যায়। আসলে কখন জানে কি হয়ে যায় কেউ বলতে পারে না ভাই। ওই জন্য বলবো, আমরা এখনও যারা বুঝি নাই, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আর এই রকম ইসলাম বিরোধী, ওলি বিরোধী এই রকম কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচায় রাখুক। এখনও আমরা যারা তওবা করি নাই, আমরা এখন পর্যন্ত যারা এই কাজ করে ফেলছি, আমরা নেক্সটে যাতে না করি, আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি যাতে এরকম কোনো কাজে আমরা লিপ্ত না হই। যাই হোক, আমার একটাই রিকোয়েস্ট, আপনি নিজে শান্তিতে থাকুন, দেশের মানুষকেও শান্তিতে রাখুন।